প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যে যেখান থেকে শুনছো এবং যারা ক্যাডেটের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অকৃত্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের আজকের বিষয় হচ্ছে দ্য ক্যাডেট মাইন্ডসেট বা ক্যাডেট মানসিকতা। তোমরা যদি ক্যাডেট হতে চাও তাহলে আজকের এই বিষয়টি তোমাদের জন্য অতীব জরুরি এবং তোমাদের অবশ্যই লাগবে। তাই খাতা কলম নিয়ে বসে যাও। শুধু আজকের জন্য নয়, যখনই তোমরা গুরুত্বপূর্ণ কিছু পাবে তা লিখে রাখবে, ধারণ করবে, কাজে লাগাবে। এটা জীবনের জন্য একটি উৎকৃষ্ট মানসিকতা। বন্ধুরা, তোমরা জানো এই পৃথিবীতে সফলতা ও ব্যর্থতার পেছনে যে গুরু দায়িত্ব পালন করে, সেই গুরু দায়িত্ব পালনকারীর নাম হচ্ছে মানসিকতা। তাই ক্যাডেট হওয়ার জন্য তোমার কোন ধরনের মানসিকতা দরকার সেটা আজকে আমরা শিখব। আমি আজকে 6টি বিষয় নিয়ে আলোচনা করছি, সেই বিষয়গুলি তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। সবার আগে ডিসিপ্লিন বা শৃঙ্খলা। শৃঙ্খলা সবার আগে, আর বাকি সব কিছু পরে। শৃঙ্খলা মানে কি? শৃঙ্খলা মানে আত্মনিয়ন্ত্রণ। শৃঙ্খলা মানে পড়ার সময় পড়া, খাওয়ার সময় খাওয়া, ঘুমানোর সময় ঘুমানো, বিশ্রামের সময় বিশ্রাম। শৃঙ্খলা মানে স্বাস্থ্যকর খাবার খাওয়া, ঠিকমতো ঘুমোতে যাওয়া, খেলাধুলা করা, এক্সারসাইজ করা, স্বাস্থ্য ঠিক রাখা। খাবার এবং বিশ্রামের সময় মোবাইল না দেখা, মানে যে কাজ করব সেই কাজটি সম্পূর্ণ মন মানসিকতা রেখে কাজ করা, ফুলেস্ট মাইন্ডসেট রাখা, ফুলেস্ট কনসেন্ট্রেশনে কাজ করা, সেটা হচ্ছে তোমার শৃঙ্খলা। আর আইনস্টাইন বলেছেন, ঘুম স্বাস্থ্যের জন্য শুধু উপকারী নয়, ঘুম সাফল্যের চাবিকাঠি। পর্যাপ্ত ঘুম, বেশি ঘুম যেমন খারাপ, কম ঘুম অবশ্যই খারাপ। 7 থেকে 8 ঘন্টা ঘুম প্রত্যেক দিন আমাদের জন্য প্রয়োজন। সেটা রাতে কিংবা দিনে তুমি 2বারে করতে পারো, সেটা ভালো। অথবা ক্যাডেটরা 11:30টায় ঘুমায় এবং সকাল 6:45টায় ঘুম থেকে উঠে, এই অভ্যাস তুমি গঠন করতে পারো। আর ক্যাডেটরা সকালে উঠে দৌড়ায়। এই দৌড়ানো জীবনের সফলতার জন্য অতীব প্রয়োজন, বলতে পারো সাফল্যের একটা অপরিহার্য বিষয়। তুমি চেষ্টা করো সকালবেলা ঘুম থেকে উঠে 5-7 মিনিট দৌড়ে এসে গোসল করে নাস্তা খেয়ে তারপর পড়তে বসার। আর খাবার ক্ষেত্রে অবশ্যই সুষম খাবার খাবে, স্বাস্থ্যকর খাবার খাবে। ফাস্টফুড, কোল্ড ড্রিঙ্কস, চিনি এসব খাবার স্বাস্থ্যের জন্য ভালো নয়, তা বর্জন করবে। এরপর সময় অপচয় করবে না। সময়ের সঠিক ব্যবহারই তোমাকে সর্বোচ্চ লেভেলে নিয়ে যাবে। পৃথিবীর সবাই সমান সময় পেয়ে থাকে। একজন সফল ব্যক্তি অথবা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী অথবা তুমি বলো সর্বশ্রেষ্ঠ ধনী, সবাই কিন্তু 24 ঘন্টায় পায়। তুমি 24 ঘন্টা, আমি 24 ঘন্টা, একজন ঠেলাগাড়ির ড্রাইভার 24 ঘন্টা, রবীন্দ্রনাথ ঠাকুর 24 ঘন্টা। এর মধ্যে থেকে কেউ রবীন্দ্রনাথ, কেউ ঠেলাগাড়ির ড্রাইভার। তাহলে সময়ের সঠিক ব্যবহারটা অতি গুরুত্বপূর্ণ, সেদিকে খেয়াল রাখবে। যে সময়কে সম্মান করে সে সব জায়গায় সম্মান পায়। সময়কে অপচয় করবে না। সময়ের সঠিক ব্যবহারই তোমাকে সর্বোচ্চ লেভেলে নিয়ে যাবে। যে সময়কে গুরুত্ব দেয় সেই প্রকৃত লিডার। ক্যাডেট মানে সময়ের উপর খবরদারি, নিজের উপর নিজের রাজত্ব। ক্যাডেট মানে ভালো কিছু গ্রহণ করা এবং খারাপ কিছু বর্জন করা। 2 নম্বর মানসিকতা হচ্ছে চ্যালেঞ্জকে স্বাগত জানানো। বাধা যতই বড় হোক, সমস্যা যতই কঠিন হোক, ভয় না পেয়ে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে বীরত্ব। ক্যাডেট পরীক্ষাকে বলা হয় মিনি বিসিএস। মিনি বিসিএস বললেও ভুল হবে, বিসিএস এর চেয়েও অনেক কঠিন। কারণ বিসিএস পরীক্ষার্থীরা যা মোকাবেলা করে, ক্যাডেটরা তার চেয়ে বেশি মোকাবেলা করে। এবং বিসিএস পরীক্ষার্থীরা 3 ঘন্টায় 300 নাম্বার আনসার করে না, ক্যাডেটরা তা করে। ক্যাডেটের সুযোগ সুবিধাও অনেক। একজন ক্যাডেটের জন্য মাসে সরকারের বাজেট 44,500 টাকা।
6.5 বছর ক্যাডেট কলেজে থাকতে হয়। তাহলে তোমার জন্য সরকারি বাজেট হচ্ছে 35 লক্ষ টাকা প্রায়। আবার অন্যদিকে 6-7 2 ক্লাসের ছাত্রছাত্রীরাই ক্যাডেট কলেজের জন্য অংশগ্রহণ করে থাকে। 20 থেকে 25 লক্ষ স্টুডেন্ট ক্লাস 5-এ থাকে, 6-এও তাই। তো অ্যাভারেজে যদি 40 লক্ষ বলি, 40 লক্ষ থেকে 42 হাজার ছাত্র ক্যাডেট কলেজের জন্য লিখিত পরীক্ষা অংশগ্রহণ করে। সেখান থেকে 1,500-এর মতো রিটেনে চান্স পায়। তারপর ভাইবা মেডিকেলে বাদ যায়, গিয়ে 630 জন ছাত্র ক্যাডেট হয়। তাহলে চ্যালেঞ্জটা অনেক উঁচু, অবশ্যই অনেক বড় উঁচু চ্যালেঞ্জ। আর মনে রাখবে, উচ্চ স্তরের মানুষের জন্যই উঁচু চ্যালেঞ্জকে গ্রহণ করো। এটা তোমার জীবনের জন্য অনেক বড় অপরচুনিটি। হাল ছেড়ে দেওয়া ক্যাডেটের কাজ না। সুযোগ সবসময় অপ্রস্তুত মানুষকে ফাঁকি দিয়ে প্রস্তুত মানুষের দোরগোড়ায় আসে। অপরচুনিটি মানে সবসময় সুযোগের জন্য প্রস্তুত থাকা। নাম্বার 3, লিডারশিপ বা সহানুভূতি। একা একা ভালো ছাত্র হওয়া যায় না। তোমাকে ভালো ছাত্র হতে গেলে তুমি নিজে যখন পড়বে এবং সহপাঠীকেও সহযোগিতা করবে, দলগতভাবে কাজ করবে, অন্যান্যদের সাহায্য করবে। আর যখন তুমি শিখে আরেকজনকে শিখাবে, সেটাই প্রকৃত শিক্ষা, সবচেয়ে শক্তিশালী শিক্ষা। একজন ক্যাডেট মানে শুধু নেতা নয়, সে একজন বন্ধু, সে একজন সহযাত্রী, সে একজন মেন্টর, সে একজন ভালো মানুষ। 4 নম্বর মানসিকতা যেটা, সেটা হচ্ছে নিজেকে জানা এবং লক্ষ্যকে ঠিক রাখা। তোমার দুর্বলতাকে আগে চিহ্নিত করো এবং সেটাকে মেরামত করো। তুমি জানো তোমার দুর্বলতা কোথায়। তুমি ক্যাডেট হতে চাও, নিজেকে জিজ্ঞেস করো কেন ক্যাডেট হতে চাও, এবং ক্যাডেট হওয়ার জন্য কি তুমি পর্যাপ্ত কাজ করছো? ঈগল পাখি কি সুন্দর আকাশে উড়ে। ঈগল পাখির মতো যদি তুমি উঠতে হয়, তাহলে তোমাকে ঈগল পাখির যোগ্যতা অর্জন করতে হবে, তারপরে না উঠতে পারবে, না হলে কি উড়া যাবে? তাই আগে যোগ্যতা অর্জন করো। যোগ্যতা থাকলে কেউ তোমাকে দাবিয়ে রাখতে পারবে না। তাই স্বপ্ন দেখো, অবিরাম অধ্যাবসা চালিয়ে যাও। ক্যাডেট মানে নিজের স্বপ্নের প্রতি দায়বদ্ধ থাকা। 5 নম্বরে যে মানসিকতা দরকার, সেটা হচ্ছে পড়াশোনা মানে মিশন। এই পৃথিবীতে পড়াশোনার বিকল্প তুমি কোনো কিছু কি পাবে, বাইর করতে পারবে? নাই। পড়াশোনার বিকল্প হচ্ছে লেখাপড়া। লেখাপড়া, পড়াশোনা বা পড়ালেখা একই কথা। তাই জীবনের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য তোমাকে পড়ালেখা করতে হবে, বই পড়তে হবে। পড়ো এবং পড়ো, সেটাই তোমাকে সর্বোচ্চ স্তরের মানুষে নিয়ে যাবে। প্রতিটি বিষয়কে তোমাকে গভীর মনোযোগ দিয়ে পড়তে হবে, বুঝে পড়তে হবে। শুধু নাম্বারের জন্য নয়, জানার জন্য, বেঁচে থাকার জন্য, চরিত্র গঠনের জন্য তোমাকে পড়ে যেতে হবে। তুমি পড়ো। ক্যাডেটরা শুধু মুখস্থ করে না, তারা বুঝে বিশ্লেষণ করে তারপর প্রয়োগ করে। 6ষ্ঠ যে মানসিকতা, সেটা হচ্ছে কোনো অজুহাত নয়। তোমার কাছে পর্যাপ্ত সময় আছে, সব কিছু আছে, তোমার কোনো কিছুর অভাব নেই। তাহলে তুমি কেন পিছিয়ে থাকবে? তোমার যেই দুর্বলতা আছে সেগুলিকে তুমি সফলতায় পরিণত করো। খারাপ যদি করো একবার, বসে থাকবে না। ব্যর্থতা মানে শেখার আরেকটা সুযোগ সৃষ্টি করবে। যারা ব্যর্থতাকে ভয় পায় তারা জিতে না, জিতে যারা ব্যর্থতাকে ভয় পায় না। সাফল্যের আগে সবাই হারে, কিন্তু জেতে তারাই যারা না থামে। যারা ক্যাডেট হচ্ছে তারা আলাদা কেউ নয়। তারা তোমার চেয়ে যে স্মার্ট, তোমার চেয়ে আলাদা যোগ্যতাবান এমন কিছু না। তারা তোমাদের মতোই, তোমার যা আছে, তোমার যে যোগ্যতা আছে তাদের মধ্যে সেই যোগ্যতা আছে। তাই ক্যাডেট হওয়ার আগে মনে প্রাণে তুমি ক্যাডেট হও, শুরু করো আজ থেকেই। আর যদি সত্যিকারে তুমি শুরু করে থাকো, তাহলে আমি বলবো একটু কমেন্টে জানাও। কমেন্টে জানালে তোমার আকাঙ্ক্ষাটা আরো পরিপূর্ণ হবে। আর ডিজিটাল জগৎ বা আমরা যারা তোমার মেন্টর আছি, জেনে যাব, হ্যাঁ তুমি একটা দৃঢ় সংকল্প করেছো। আর তোমার সংকল্প যদি দৃঢ় হয়, তাহলে তোমার প্রচেষ্টাটাও তো দৃঢ় হবে এবং উন্নত হবে।
প্রচেষ্টা যত উন্নত হবে তোমার সৌভাগ্য তত সুন্দর হবে, কাছে হবে, সঙ্গী হবে। তাহলে সংকল্প করো, জানাও তোমার সংকল্পটা, আমরা দেখি তোমার কি সংকল্প আছে। তাহলে তোমার কমিটমেন্ট থেকে তুমি দূরে সরে যাবে না। আর সত্যিকারে যারা কোনো কিছুর কমিটমেন্ট নিয়ে শক্ত করে নেমে যায়, কোনো কিছু পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে, সমগ্র পৃথিবী তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে, ষড়যন্ত্র শুরু করে দেয় কীভাবে তাকে সাহায্য করবে। কারণ এই পৃথিবীতে তুমি এসেছ সৌভাগ্য নিয়ে, রাজার হালে বাঁচার জন্য, গরিব, দুস্থ, ব্যর্থ হয়ে বেঁচে থাকার জন্য নয়। এবং দেখবা সত্যিকারে সবাই কিন্তু তাই চায়, তোমার সফলতা। যা আমরাও চাই। তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা।